ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যদি তোমার ঠিক হয় আলকালা বন্ধ হয়ে যাবে, সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে, স্ত্রী পর্দায় ঢুকবে, হালাল খাওয়ার চেষ্টা করবেন, মা বাবাকে খানা খাওয়ার চেষ্টা করবেন। মক্কার ইমামের যদি খানা খাওয়ায়, আমারে যদি খানা খাওয়ায়, ঢাকার হুজুরে খানা খাওয়ায়, দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু অন্ধ পিতামাতা, দুঃখিনী পিতামাতারে যদি খানা খাওয়ায়, ডাইরেক্ট দোয়া কবুল হয়ে যাবে। পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ কখনো কবুল করে না। বেনামাজির 15 শাস্তি। 1 নম্বরে বেনামাজির মুখে নুরানি কোনো চেহারা থাকে না। দেখবেন যারা 5 ওয়াক্ত ওযু করে, কালো হইলেও চেহারা সুন্দর দেখায়। চরমনার হুজুরের পাগড়ি যদি মাথায় থাকে, কত সুন্দর দেখায়। সাদা পাগড়ি হোক, কালো পাগড়ি হোক, সবুজ পাগড়ি হোক, কত সুন্দর দেখা যায়। আল্লাহ বাজান আমার, এই জন্য ঠিকভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজ হলে বড় দৌলত। নামাজ ছাড়া কোনো মানুষের উপায় নেই। যখন দেখেন নামাজ পড়লেন সুদ খান, নামাজ পড়লেন ঘুষ খান, নামাজ পড়েন মায়েরে খাবার দেন না, নামাজ পড়েন বিবির পর্দায় রাখেন না, নামাজ পড়ে মেয়েরা পর্দায় থাকে না, নামাজ পড়ে ঘরে অশ্লীল মোবাইল চলতেছে, বুঝবেন আপনার নামাজ কবুল হইতেছে না। আল্লাহু আকবার। বাজান আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলা সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামসিন খিসাল ইয়ারফাউ আনহু দিকাল মাউত ওয়া আযাবাল কবর ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারকু ওয়া ইউদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। বাবারে আমার, ওয়াস্তসিয়াত অনেক বড় বড় কেস আছে। এদিকে গেলে ওই যে মেলায় বেছে দেখবেন, মেলায় বেছে হাওয়ায় লাল চিনি দিয়ে বানায় না, হাওয়ায় লাল খাইলে একদিন হারাদিন খাইলেও পেটের কিছু হয় না। ঠিক বন্ধু, কিসা খাইনি আল্লাহ কবরে জিগাবে না। আল্লাহ জিগাই বান্দার নামাজটা কি পড়ছিলা কিনা পড়ছিলা। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একবার ওয়াজ করতেছে এক মহাজন ব্যক্তি, এক ধনী ব্যক্তির দাওয়াত দিকে, হুজুর আপনার সাথে যারা আসছে 2-4 জন, তাকে সব আমার বাড়ি দাওয়াত দিছে। হুজুর মাইকে সেই বলছে, বাবা তোমরা মাহফিলে যত লোক আসছো সবাই দাওয়াত জমিদারের বাড়ি। জমিদার হুজুর করলেন কি? আমি কইলাম কি? আপনি কইলেন কি? তারপরে এরা নাই ওয়াজ করতে পারতো, এরা তোমার সঙ্গী, এরা একদিন তো ওয়াজ করতেছি। হুজুর একটু ওয়াজ লম্বা করে, আমি 8টা গরু জবাই দিই কেন? তাও পারবো না। তাই মোনাজাত লম্বা করে, তাও পারবো না। যা জানছো তাই যে 2-3 ভাগ করো। আল্লাহ, মোনাজাত ওয়াজের শেষে গায়ে বাবা সবাই দাওয়াত হয়ে জমি ধরবি, হুজুর দাওয়াত না খাই যাব না। হুজুর দোয়া করে বলতে, বাবারে লাইন দিয়ে দাঁড়াও, লাইন দিয়ে দাঁড়াই ধরে আমার পাশ দিয়ে যাবা, দোয়ায় কোনো শোনাবা, একজন জমিদারের বাড়ি যাবা, দোয়ায় কোনো শোনাবা, আর জমিদারের বাড়ি যাবা খাবার খাইতে। ওরে 10-20 জন শুনাইয়া আর সব 5 মিনিট দৌড় শুরু করেছে। জমিদারকে বলতে, কি ওয়াজ করলেন, কি সালাম দিয়ে সালা দিলেন? লোকগুলা কই গেল, কয় বাবা এত দিছি বড় সালাম দেয়া, ছোট সালাম দিয়ে সালা দিলে 20 জনও পাবা না, তোমার খাবার নষ্ট হয়ে যাবে। তাহলে সেই সালনের নাম কি? সেই সালনের নাম হইল জানাজার দোয়া। ভূতের লান খারাইতে কিচ্ছু জানে না। মিনহা খলাকনাকুম, 1 ফুট মাটি দাও, অপিয়া নুইদুকুম, 2য় মাটি দাও, মিন্না দুখুইদুকুম তারাতুন উকরা, এটাও জানে না। খালি আইছিল উম্মত বলাইতে আর জমিনের খাবার খাইতে গেলে আসছিল। আল্লাহ, এবার যদি জিজ্ঞেস করা হয় ফরজ গোসলে কয় ফরজ, তাই সাবান তোয়াল গে লুঙ্গি, এটা নাকি ফরজ? গোসলে ভিতর 3টি ফরজ: গর্গা শোধ কুলি করা, নাকে পানি পৌঁছানো, সমস্ত শরীরে পানি পৌঁছানো। আল্লাহ, আমরা যারা আওয়াজ করি ওই 1/2 ঘন্টার 15 মিনিট আমরা বয়ান করতে পারি না।
বক্তারা বয়ান করলে পয়লা গলা ভাঙ্গে যায়, পরে আস্তে গলা খোলে। ওয়াজ কষের পানি উঠলে আবার ডালকে ফেলাইলাম। আল্লাহ বাজান রে আমার, তাই বলতেছিলাম নামাজ এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ যিনি পড়বেন তার রুজিতে কোনো অভাব হবে না, রুজিতে কোনো অভাব হবে না। দিকল আইশ দিকল মাউত, এক নম্বর রুজির অভাব হবে না, মৃত্যুর সময় তার কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার। রোহের সামান লওবা দিয়া হও গো হুশিয়ার, রোহের সামান লওবা দিয়া হও গো হুশিয়ার, মৃত্যুকালে আজমি ইবলিস ইমান লুটিবার, এমন কোটিং ফেরে দুবাই পড়বে বাইরে হায়, সেই দোকাতে ইমান রাখা হইবে বড় দায়। দেখেন ঘুমান গিয়ে সবাই কিন্তু ঘুম এসে গেলে হাতের তসবিতে পড়ে যায়, শীতানে একটা তসবি রাখবেন, পড়তে পড়তে ঘুমাবেন, দেখবেন তসবি পড়ে যায়, কি বলে যাও কলে, ঠিক মৃত্যুর সময় কিন্তু ওই অবস্থা হয়ে গেলে কলেমা নসিব হবে না, তওবা নসিব হবে না। এই জন্য সজাগ থাকতে আল্লাহ ইচ্ছা করলে সাথে বৃষ্টি দিতে পারে, দেয় না কেন? বান্দা কাছাই করে এই লোক, ঠিক না ভাই? ঠিক ঠিক ঘুমের বিছানায় গেলে কিন্তু আল্লাহ লগলা ঘুম দেয় না কেন? বান্দা কিছু দোয়া কালাম তসবি তালিম তওবা তিলে পড়ার পরে ঘুমাইছে। 2 নম্বরে নামাজি ব্যক্তির কবরের আযাব হবে না। কবরে আযাব বড় বান্দা কঠিন, 5টা জিনিস ধরে নিয়েন। 2 নম্বরে নামাজি ব্যক্তির কবরের আযাব হবে না। 3 নম্বরে নামাজি ব্যক্তির আমলনামা ডাইন হাতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কোন তাড়াহুড়া নাই। দেখেন নামাজ শুরু হয়েছে, আপনি 1 নম্বরে আছেন, সুন্দরভাবে পাক পবিত্র হইয়া ওযু করিয়া যদি আপনি একটা তসবিহ সুবহান রাব্বিল আলা, অনেকেরই পাশে খাড়াইতে দেয়, সালাম ফিরে ঢাকিয়েছি, এক তসবিহ পরিমাণ যদি আপনি ইমামের সঙ্গে বসতে পারেন, পুরা জামাতে সবটা পেয়ে গেলেন, আপনি দ্বিতীয়বার 25 বার একটা নামাজ হইতে বেশি সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য যে অবস্থায় পাবেন সেই অবস্থায় চলে যাবেন। 3 নম্বরে নামাজি ব্যক্তির আমলনামা ডাইন হাতে পেয়ে যাবেন। 4 নম্বরে নামাজি ব্যক্তি বিজির আকারে পুলসিরাত পার হইয়া জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 5 নম্বরে বন্ধুরে আমার, 4 নম্বরে নামাজি ব্যক্তি বিজির আকারে পুলসিরাত পার হয়ে যাবেন। 5 নম্বরে নামাজি ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এবার যান, যারা অনেকে পড়েন, অনেকের বয়ান শুনছেন, যারা এশারের নামাজের বেতরের আগে 2 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন, সারা জীবন পড়বেন ইনশাআল্লাহ। এই 2 রাকাত নামাজ আপনার জান্নাতে যাওয়ার জন্য কাফি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাজান আমার, এই 5 ওয়াক্ত নামাজ শেষের পর্যায়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা। মা বোনরা লক্ষ্য করে শুনুন, সংক্ষেপ, যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর রমজান রোজা আসতেছে, রোজা রমজান রোজা ঠিকভাবে রাখবে, আজান দিছি কি ইফতার করে নেবেন, দেরি করবেন না, আজানের শেষ হবে দেরি করবেন না, আজান দিছি কি ইফতার করে নেবেন। নামাজ রোজা রইয়া নামাজ দেরি করিয়া কাজা করবেন না, খবরদার, নামাজ হলো মেন জিনিস। আসতেছে রমজান,